নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ জন্মাষ্টমী, আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠাকুরদের সবাইকে সাজিয়ে নেওয়ার পর কিন্তু এবং ভোগ সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমি কিন্তু পুজোয় বসে পড়েছিলাম। যেহেতু বললাম পরের দিন কি দুটো পুজো, একে রয়েছে নন্দোৎসব, তার সঙ্গে রয়েছে কিন্তু মনসা পুজো। তো সেই কারণের জন্য কিন্তু আমি 5টার মধ্যে কিন্তু পুজোয় বসে পড়েছিলাম, কারণ আমাকে ফুল আর মিষ্টি আনতে হতো। তো সেই কারণের জন্য কিন্তু সমস্ত কিছু আগের থেকে গুছিয়ে নিয়েছিলাম ঠাকুরের। আমি কিন্তু প্রথমেই ঠাকুরকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দ্বারা ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নিয়েছিলাম। আর সেই সঙ্গে ছিল কিছু গন্ধজাতীয় দ্রব্য, যার মধ্যে ছিল শ্বেতচন্দনের গুঁড়ো মিশ্রিত জল, গোলাপ জল এবং কেশর মিশ্রিত দুধ। এই সমস্ত কিছু দিয়ে আমার বাড়িতে যে গোপাল সোনা আছে তাদেরকে কিন্তু স্নান করিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে একটা গোপাল ছিল, যে বড় গোপালটা রয়েছে সেটা আমার নিজস্ব কেনা গোপাল, আর যে ছোট গোপালটা সেটা আমার পিসিকে একজন দান করেছিল। তো পিসি যেহেতু একটু সমস্যা রয়েছে, তো সেই কারণের জন্য পিসি আমার বাড়িতে দিয়ে গিয়েছিল এবং সেই থেকে কিন্তু আমার বাড়িতেই কিন্তু পুজো পায়। তো সেই জন্য আমি কিন্তু দুজনকেই কিন্তু একসাথে সেবা করি। প্রথম যখন গোপাল কিনেছিলাম, আমার দিদা বা আমার মামার বাড়ির লোকজন বলেছিল তোরা পারবি কিনা, একটু ছোট ছোট বাচ্চা নিয়ে এরকম করে গোপাল সেবা করাটা তো তার দেখানি ব্যাপার নয়, 4বার তাকে খেতে দিতে হবে, তাকে বাচ্চাদের মতন করে রাখতে হবে। তো আমি বলেছিলাম আমি পারবো। তো সেই থেকে যে গোপাল পুজো শুরু হলো, আর কিন্তু কোনোদিনও আমাদের এই পুজো কিন্তু বন্ধ হয়নি। এবং জন্মাষ্টমীর দিন কিন্তু যতই যাই হয়ে যাক না কেন, চেষ্টা করি অন্তত গোপালকে সেবা দেওয়ার। আর তোমাদের তো বলেছি, আমার গোপালের যদি কোনো জিনিস যদি লাগে, আমি যদি নাও দিতে পারি, গোপাল কিন্তু সেটা নিজেরটা নিজে কিন্তু জোগাড় করে নেন। পঞ্চামৃত দ্বারা গোপালকে অভিষেক করিয়ে নেওয়ার পর কিন্তু গোপালকে মুছিয়ে নিয়ে তারপর কিন্তু যে নতুন ড্রেসটা কিনেছিলাম, সেই নতুন ড্রেসটা কিন্তু আমি পরিয়ে নিয়েছিলাম। গোপালের ড্রেসটা আমাকে কিনতে হয়েছে, কারণ গোপালের ড্রেস তো আমি বানাতে পারি না। তো সেই জন্য কিন্তু আমাকে গোপাল দুটো ড্রেস কিন্তু কিনে আনতে হয়েছে। আমার এক বন্ধুকে দিয়ে গড়িয়াহাট থেকে কিন্তু গোপালের ড্রেসগুলো কিন্তু কিনেছিলাম। এরপর গোপালের সমস্ত সাজসজ্জা করিয়ে নেওয়ার পর কিন্তু আসনে গোপালকে বসিয়ে দিয়েছিলাম। এরপর গোপালকে মালা পরিয়ে নিয়েছিলাম। তারপর শুরু হয়ে গেছিল পুজো। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্তাপসম্ভবা ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষ শলভ পাপহরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রগুলোর দ্বারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অধিকভাবে কিন্তু তুষ্ট হন। এছাড়া তো আপনাদের বলেছিলাম যে জন্মাষ্টমীর দিন বা অন্য কোনো দিন, যে কোনো দিন চেষ্টা করবেন প্রায় প্রতিটা দিন আহ্নিক করার পর কিন্তু অন্তত গীতা এক অধ্যায় বা দুটো পাতা অন্তত পড়ে গীতা মাহাত্ম্য পাঠ করে ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতা পাঠে সব থেকে বেশি তুষ্ট হন। যুগে যুগে যখন যখন ধর্মের গ্লানি হয়, তখনই কিন্তু সাধুগণের পরিত্রাণ এবং অধর্মকে নাশ করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। যেমন দাপরে কংসের হাত থেকে বসুন্ধরাকে রক্ষা করবার জন্য তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করলেন। তাই তো গীতাতে বলা হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জন্মাষ্টমীর দিন ষোড়শোপচারে কিন্তু আমি শ্রীকৃষ্ণের এবং শ্রীরাধিকার কিন্তু পুজো করে নিয়েছিলাম এবং তারপর কিন্তু আমি ব্রতকথা পাঠ করেছিলাম। আর তারপর 108 অর্থাৎ অষ্টোত্তর শতনাম কিন্তু আমি পাঠ করেছিলাম। আর এই অষ্টোত্তর শতনাম পাঠ করার সময় কিন্তু আমি 108টি তুলসী পাতা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু দান করেছিলাম। আর তারপর তো আরতি করে পুজো শেষ করেছিলাম।
জন্মাষ্টমী কিভাবে শুরু হলো, শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো, তা অনেকেই জানেন। তবে যতই জানা থাকুক, জন্মাষ্টমীর আগে কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব কোনো অংশে কমে না। জানা যায় কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় 5000 বছর আগে। পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময়কে বলা হতো দাপর যুগ। অসুররা ছিল খুব অত্যাচারী, তাদের অত্যাচারে সকলে অতুষ্ট হয়ে উঠত। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে উঠেছে, দেবদেবীগণ ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে একমাত্র ব্রহ্মাকে অবগতির জন্য দৈববাণীকে বলে, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা শূরসেনের পুত্র বসুদেবের সন্তানরূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন। প্রচণ্ড রকমের ধার্মিক থাকলে কি হবে, তার ছেলে কংস ছিল খুব অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করতে কিন্তু দ্বিধাবোধ করেননি। নিজেই মথুরায় রাজত্ব শুরু করে। আবার এই কংসই আরাধনা করে বরলাভ করেছিলেন তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবেই তার যেন মৃত্যু না হয়, আর তা কিন্তু শিবের কাছ থেকে তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন। পৌরাণিক ইতিহাস ঘাটলে জানা যায় দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। বর কনেকে রথের উপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হয়। উল্লেখ্য, সেই রথে সারথি ছিলেন রাজা কংস। রথ চলছে, এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে ওঠে, ওরে দুর্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করবার জন্য উদ্যত হন। এই দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করিয়ে বলেছিলেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন। কথা শুনে কংস শান্ত হন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করে। সেই দিনই একে একে জন্ম নেয় 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতি মতো সদ্যজাতককে পাথরের সাথে আছাড় দিয়ে নৃশংসভাবে হত্যা করতেন। সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সময় কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবারও কিন্তু বেশি প্রহারার ব্যবস্থা করেন। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্য রকম মূর্তি, বিদ্যুৎ উচ্ছ্বলিত। ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এখনই গোকুলে যেও, নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছু জানতে পারবে না। শ্রীকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে বসুদেব দেখলেন শিশুটি 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে আছেন। নানা রকম মহামূল্য মণিরত্ন খচিত সব অলঙ্কার তার দেহে শোভা পাচ্ছে। তিনি বুঝতে পারলেন জগতের মঙ্গলার্থে পূর্ণবক্ষ নারায়ণী জন্মগ্রহণ করেছেন তার ঘরে। বসুদেব করজোড়ে প্রণাম করে তার বন্দনা শুরু করলেন। বসুদেবের বন্দনার পর
দেবকী প্রার্থনা শেষে একজন সাধারণ শিশুর রূপ কিন্তু ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। নিপীড়ন মানুষ মুক্তির আশায় শ্রীকৃষ্ণের অনুসারী হয়ে ওঠে এবং ক্রমান্বয়ে কংসবধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কংস অবশেষে কৃষ্ণবধের জন্য মথুরায় মল্লক্রীড়ার আয়োজন করেন। আমন্ত্রণ জানানো হয় কৃষ্ণ ও বলরামকে। মল্লক্রীড়ায় উপস্থিত হন চারপাশের রাজন্যবর্গ। কৃষ্ণবধের অলীক আশায় কৃষ্ণ তখন আত্মহারা। ক্রীড়া প্রাঙ্গণের সামনে পাগলা হাতি রাখা হয় শ্রীকৃষ্ণকে পিষে মারার জন্য। বিকল্প ব্যবস্থা হিসেবে কংস চানুর ও মুষ্টির নামে দুই খ্যাতিনামা অত্যন্ত বলবান মল্লবীরকে কৃষ্ণকে হত্যার জন্য উপস্থিত রাখেন। কিন্তু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কংসের সব চক্রান্ত ব্যর্থ করে দেন। তার মুষ্টির আঘাতে মারা যায় হাতি, মুষ্টি ও চানুর। হতভম্ব কংস রাজন্যবর্গ, সেনাদল, সহচর সবাইকে তার পক্ষে অস্ত্র ধারণ করতে বলেন, কিন্তু কেউ সাড়া দেননি। তখন নিরুপায় কংস যুদ্ধনীতি লঙ্ঘন করে অস্ত্র ধারণ করে এবং সেই মাত্রই কিন্তু শ্রীকৃষ্ণ রক্তপিপাসু হিংস্র সিংহের মতন প্রবল বিক্রমে কংসের উপর ঝাঁপিয়ে পড়েন। অবশেষে কংসের মৃত্যু হয় শ্রীকৃষ্ণের লৌহ মুষ্টির আঘাতে। জন্মাষ্টমীর এই বিশেষ দিনে প্রার্থনা করি শ্রীকৃষ্ণে আপনার জীবনের সমস্ত বাধা দূর করুন, তার কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা যেন বর্ষিত হয়। শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা তিথিটিকে কিন্তু বিশেষভাবে পালন করে। তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয়, সদ্গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়, যে যেভাবে আমার আরাধনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করি। এই বিশ্বাসী মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা। নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতন নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়, কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই, আবার অবিনশ্বর হয়ে অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুইটি আমার অলৌকিক লীলা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি জন্মহীন অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর হয়েও নিজে প্রকৃতিতে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি। যিনি সর্বাপেক্ষা বৃহৎ তিনি ঈশ্বর। বেদে তার পরিচয় ব্রহ্ম। আমাদের ষড় ইন্দ্রিয়, আমাদের ক্ষুদ্র মন, আমাদের সংকীর্ণ বুদ্ধি, এইসবের বহু ঊর্ধ্বে তিনি। তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে, তবে তাকে পাওয়ার জন্য ভক্তের অনিয়ন্তর আকুলতা সৃষ্টিকর্তার মনেও কিন্তু দোলা ফেলে দেয়। দেবকীর গর্ভে যে কন্যা সন্তানটি হয়েছিল তিনি ছিলেন কিন্তু স্বয়ং দেবী মহামায়া। দেবী মহামায়াকে 1 বৎসরের জন্য কিন্তু ভগবান বিষ্ণু ভগবান শিবের কাছ থেকে কিন্তু চেয়ে নেন। এই জন্যই কিন্তু যেহেতু নন্দের আলয়ে দেবী জন্মগ্রহণ করেছেন, সেই কারণের জন্য কিন্তু দেবীর আর এক নাম ছিল কিন্তু নন্দা। যাই হোক, দৈববাণী শুনে বসুদেব কিন্তু সদ্যজাত সে শিশুকে নিয়ে চললেন যমুনার পার বরাবর। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বসুদেব বুঝতে পারছে না কেমন করে এই সদ্যজাত শিশুকে নিয়ে তিনি যমুনা পার হবেন, কারণ যমুনার পাড়েই কিন্তু গোকুল। সেই সময় কিন্তু দেবী যোগমায়া শিবারূপ ধারণ করে যমুনা পার হয়ে গেলেন। সেই দেখে বসুদেবও কিন্তু তার পিছন পিছন তার সদ্যজাত শিশুকে নিয়ে কিন্তু যমুনা পার হতে লাগলেন। অনন্ত নাগ সেই সময় কিন্তু সহস্র ফণা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করে রেখেছিল, যাতে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো রকম জল বৃষ্টি বা ঝড়ের প্রকোপ না পড়ে। ভগবান বিষ্ণু যমুনাকে কথা দিয়েছিল, যখন তিনি দাপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন, সেই সময় কিন্তু ছোট বয়সে তিনি যমুনার জল স্পর্শ করে যমুনাকে উদ্ধার করবেন। সেই কথা মতো কিন্তু ভগবান জলে হঠাৎ করে পড়ে যায়
এবং তিনি জলক্রিয়া শুরু করেন। বসুদেব তো ভয় পেয়ে গেলেন, সদ্যজাত শিশু, তিনি জলে পড়ে গেছে, খুব খুঁজতে লাগলেন। এদিকে ভগবানের যখন জলক্রিয়া শেষ হলেন তখন কিন্তু আবার তিনি উঠে এলেন। সমস্ত রাত প্রচণ্ড দুর্যোগ, সবাই নিদ্রায় মগ্ন। এই সময় কিন্তু যমুনা পার হয়ে বসুদেব গোকুলে এলেন এবং নন্দের আলয়ে গিয়ে দেখলেন যশোদার পাশে একটি ফুটফুটে সদ্যজাত কন্যা শুয়ে আছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে তার পুত্রকে সেখানে কিন্তু রেখে দিলেন এবং দেবী মহামায়াকে নিয়ে কিন্তু আবার কারাগারের উদ্দেশ্যে কিন্তু প্রস্থান করলেন। বসুদেব দেবী যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে আবার চলে এলেন এবং সেই কন্যা সন্তানটিকে কিন্তু দেবকীর কাছে দিয়ে দিলেন। এতক্ষণ যে রক্ষীগণ এবং সমস্ত মানুষ যারা দেবী যোগমায়ার প্রভাবে ভূমি আচ্ছন্ন ছিল, তারা কিন্তু আবার জেগে উঠল দেবী মহামায়া কন্দনে। কংসের কাছে গেল খবর যে দেবকী পুত্র সন্তান প্রসব করেনি, একটি কন্যা সন্তান প্রসব করেছে। সেই কথা শুনে কংস দ্রুতগতিতে কারাগারে আসে এবং সেই অষ্টম গর্ভের সন্তানকে নিয়ে অর্থাৎ দেবী মহামায়াকে নিয়ে কিন্তু পাষাণে আছাড় মারে। দেবী পাষাণে না পড়ে দিব্য আলোকজ্যোতি রূপে আবির্ভূত হলেন এবং কংসকে বললেন, হে দুষ্ট কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই বলে দেবী মহামায়া অন্তর্ধান হলেন। এরপর তো কংস বিভিন্ন রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণকে মারবার বহু প্রচেষ্টা করেছেন। কখনো পুতনাকে পাঠিয়েছেন, কখনো বকাসুরকে পাঠিয়েছেন। বিভিন্ন রকমের অসুর কিন্তু গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আঘাত হানতে চেষ্টা করেছিলেন, কিন্তু কিচ্ছু করতে পারেননি। ভগবানের ক্ষতি করা কি অতটাই সহজ? সবাইকে বিনাশ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের সবাইকে কিন্তু মুক্ত করেছিলেন। তারা কোনো না কোনো যুগে কারো অভিশাপে রাক্ষসে পরিণত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাদের সকলকে মুক্ত করলেন এবং শেষে কিন্তু চানুর সহ কংসকেও কিন্তু তিনি বিনাশ করেছিলেন। ভগবানের লীলা অনন্ত, অপার, অপরিসীম। তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 16 কলা পরিপূর্ণ। আর এটা জানেন তো, ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ছিল কিন্তু পূর্বজন্মে রাজা দশরথ। মাতা দেবকী ছিল দেবী কৈকেয়ী এবং যশোদা ছিলেন দেবী কৌশল্যা। রাম অবতারে এই কৈকেয়ীর জন্যই কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রকে কিন্তু 12 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। সেই কারণের জন্য রামচন্দ্র তাকে বলেছিলেন, আমাকে পাওয়ার জন্য তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। সেই কারণের জন্যই হয়তো দেবকী 12 বছর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনো রকম সেবা বা লালন পালন কিন্তু করতে পারেননি। এই 12টা বছর কিন্তু মা যশোদাই কিন্তু তাকে সামলেছে। তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপ, তাকে শতকোটি প্রণাম। জন্মাষ্টমীর আগে কিন্তু আমি আমার গোপালকে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম একটু, কারণ আমি বছরে 2-3 বারই মাত্র গোপালকে পরিষ্কার করি। 1 জন্মাষ্টমী, 2 দোলযাত্রা আর 3 রাস। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ করুক। ভালোভাবে জন্মাষ্টমী ব্রত পালন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।